অথচ এখন যখন এসেই পড়েছেন খাবার বাড়ি। হ্যাঁ, আমাদের সঙ্গে ইয়ার কি মারছো তুমি? নাটক, মিথ্যাচার। এই আবার তোমরা আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছো। সত্যি তো, একটু খাবে তাই নিয়ে আবার এত কথা কিসের? ওমা বসে পড়ো না। বসে পড়ি। বলছি আমি কি ভাত নিয়ে আসি? কবি নেই, নেই খাएंगे। নেহি খাएंगे। মানে আমি বলছিলাম কি যে বাড়ির খাবারে তো বেড়ালে মুখ দিয়ে দিয়েছে, ও তো আর খাওয়া যাবে না, তার থেকে বরং এখানেই খেয়ে নি। এখানেই খেয়ে নি, না হলে আবার তোমাদের রান্না করতে হবে, পরিশ্রম হবে, শরীর খারাপ হবে। হ্যাঁ না না, রান্না আর করতে পারবো না। হ্যাঁ, আমার আবার ওই খিদে পেয়ে গেলে মাথা করে শরীরটা কিরম আনচান আনচান করে, লো প্রেশার তো। ও মেজদি, এটা কিন্তু সত্যি কথা বলেছে। ঠিক আছে, খাবো, কিন্তু বিল দিয়ে খাবো। চলেগা, ওহি চলেগা, ওহি চলেগা। কিন্তু একটা কথা, বিলটা হাতে নেওয়ার পর কিন্তু বলতে পারবেন না এত কেন দাম হলো, এই দাম হওয়া তো উচিত না, এরকম দাম তো ঠিক না, একটু কম দাম হলে ভালো হতো, এইসব কিন্তু চলবে না। না না, কেন বলবো? তুমি কি মনে করেছো আমরা কিপটে? সত্যি? বেশ, তাহলে খাবার বাড়ি, আপনারা সবাই যে যার জায়গায় বসে পড়ুন, মেজেটে বসে পড়ুন। শুনো ওমা, তাহলে আপনি তারকনাথকে সামলান, আমরা খাওয়ার ব্যবস্থাটা করি। অপশনে চলো। বিড়ালের আইডিয়াটা না খুব ভালো ছিল। বাচ্চার কান্নাটা। সরি। বিড়াল কেসটা কি? আপনারা পরিবেশনের দায়িত্বে দাঁড়িয়ে আছেন কেন? যান গিয়ে পরিবেশন করুন। ঠিক আছে মায়েরা, তাহলে আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আসুন বসুন, বসুন 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 প্লিজ। আচ্ছা, বিড়াল কেসটা কি? দেখলে চুনি কিন্তু করেই ছাড়লো। কি বলো রাজুদি, এই না হলে আমাদের নতুন বৌদি? একদম ঠিক বলেছিস রে, সত্যি চুনির কোনো জবাব নেই। ভালো হয়েছে। একটু দেবো? আপনি না কি? আমি কি পাক্কা ম্যাজিশিয়ান। সত্যি এই রান্নায় কিন্তু ম্যাজিক আছে। হ্যাঁ, একদম ম্যাজিক ম্যাজিক ম্যাজিক। বিলটা দাও। দেখো তো দিদি, অনেক দাম ধরেছে। ও বর্দি, কত বেশি দাম ধরেছে গো। আজ কিন্তু সব থেকে বেশি দাম আপনাদের কাছ থেকেই নেব। আপনারা কিন্তু কথা দিয়েছিলেন, বিল দেখে কিচ্ছুটি বলবেন না, শুধু দাম মেটাবেন। বৌদি কি দাম ধরেছে দেখি? আশীর্বাদ। মেরে জেঠু, এই দাম তো হাত পেতে নেওয়ার নয়, এটা মাথা পেতে নেওয়ার। দেখেছো, এমনই হয়, সবাই খাওয়া দাওয়া করে নিল আর বিল দেওয়ার বেলায় কেউ নেই। ঠিক আছে, দাদা যখন বাড়িতে নেই তখন এই দায়িত্বটা তো এখন আমাকেই নিতে হবে। আশীর্বাদ করি, তোদের ভালো হোক, খুব খুব ভালো হোক। কাঁদছেন কেন আপনি? না না, কাঁদছি না, টিপস। ওই রান্না ভালো হলে, খাবার ভালো হলে দেয় না, এটা এটা তাই। রয়
রয়াকারে রান্না পয়াকারে পান্না, রয়াকারে রান্না পয়াকারে পান্না। আশীর্বাদ করি তোদের ভালো হোক, খুব খুব ভালো হোক। আজকে দিনটাই না কিরকম সিনেমার মতো, আমার খালি গান গাইতে ইচ্ছা করছে। তখন তোমার 21 বছর বোধহয়, আমি এ বাবা 21 বছর তো আমার, তখন আমার 21 বছর বোধহয়, তুমি তখন অষ্টাদশীর ছোঁয়ায়। ললিতার বয়স 18 থেকে অনেক বেশি। আমার এখানে ললিতা আসছে কোত্থেকে? বারে আপনার গান থেকে অষ্টাদশী, আপনি নিশ্চয়ই কথাই ভাবছিলেন। না না, সে তো আমি কার কথা ভাবছিলেন? মডেল, অষ্টাদশীর মডেলের কথা ভাবছিলাম। মডেল? হ্যাঁ, বিজনেস অ্যাড ফিল্মের কথা ভাবছিলাম। না আসলে আজকাল বিজনেস অ্যাড ফিল্ম ছাড়া তো বিজনেস দাঁড় করানো খুব টাফ, তাই ভাবছিলাম। অ্যাড ফিল্ম? হ্যাঁ, মানে এখন তো ওই অ্যাড ফিল্ম ছাড়া বিজনেস দাঁড় করানো খুব টাফ। প্রথম দিনই আমাদের এত কাস্টমার এসছে, তার মানে ভবিষ্যতে আরো আসবে। তাই ভাবছিলাম যদি কোনো এজেন্সিকে ব্যাপারটা হ্যান্ডেল করতে দেওয়া হয়, ওরা বেশি করে প্রমোশন করবে, আর তারপর আমাদের বিজনেসটা তত্তর করে বেরিয়ে যাবে। আজ এই বিজনেসে তত্তর করে বাড়বে, সেটা ওই অ্যাড ফিল্মের জন্য হবে, মানে আপনার অষ্টাদশী মডেলের জন্য, যার কথা আপনি ভাবছিলেন ওই তো দাঁড় করাবে। ছি ছি ছি, এটা আপনি কি বললেন? দেখুন আজকে যা হয়েছে আর ভবিষ্যতে যা হবে সবই তো আপনার টেডি। না, আমার নয়, আমাদের। একই তো হলো। না নির্ভীক বাবু, এক নয়। আমার 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 করা আর আমাদের মধ্যে একটা অনেক তফাৎ আছে। আপনি বালিশ নিয়ে কোথায় যাচ্ছেন? আমাদের মধ্যে তো কোনো ঝগড়াই হয়নি। আমি কোথায় বলেছি যে আমাদের মধ্যে ঝগড়া হয়েছে? শুনুন না, যাবেন না। বলছি আমি তখন না কোনো মডেলের কথা ভাবছিলাম না, আমি তো ওই আমি আজকে রাজির ঘরে রাজির সঙ্গে শোবো। এই রাজির ঘরে শোবেন মানে? আপনি আমার সাথে শোবেন না? কি আশ্চর্য নির্ভীক বাবু, রাজি কতদিন পর ফিরলো, ওর সঙ্গে আমার কত কথা বলা আছে, কত গল্প আছে, আমি এখন ওর সঙ্গে। দাঁড়ান, কোথাও যাওয়ার দরকার নেই। আজকে সারাদিন অনেক ধকল গেছে, ফুল রেস্ট, এখানেই শোবেন। যান গিয়ে শুয়ে পড়ুন। ফুল রেস্ট? আমি অসুস্থ, আর যদি আমাকে ফুল রেস্ট নিতেই হয় আমি রাজির ঘরে গিয়ে নেবো। এবার আমি যাই। শুনুন না, আপনার সাথে তো অনেক কথা আছে আমার। বেশ, তো সেগুলো জমিয়ে রাখুন, পরে শুনবো। আমি একা একা শোবো এখানে? কেন, ভয় করবে বুঝি? না, ভয় কেন পাবো? ওসব ভয়টা আমার নেই। ও, তাহলে তো আমি এখন থেকে নিশ্চিন্ত। এখন আপনার রোজ রাতে আমাকে আর দরকার পড়বে না তাহলে। আপনাকে কি আমার দরকার শুধু ভয় পেলে? তাছাড়া আমি অন্য কোনো তো কারণ দেখতে পাচ্ছি না। সে প্রথম দিন ভয় পেয়েছিলেন বলেই তো আমাকে ঘরে থাকতে দিয়েছিলেন। ছাড়ুন না ওসব কথা, সে তো কোন সুদূরের অতীতের কথা। তারপর তো গঙ্গা দিয়ে কত জলই বয়ে গেছে, আর এখন 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 কি? দেখুন, এখন মোদ্দা কথা হচ্ছে আপনাকে ছাড়া আমি একা থাকতে পারবো না। আর এখানে আপনি বলবেন না যে এখানে আমি বললে হবে না, আমরা বলতে হবে। এখানে শুধুই আমি। আর ওই অষ্টাদশী? সে তো আপনি। তা আপনি আমাকে ছেড়ে থাকতে পারবেন কি পারবেন না কি করে বুঝলেন? তার জন্য তো আপনাকে আগে একা থাকতে হবে। আচ্ছা, আপনি তো বেরসিক কেন বলুন তো? হ্যাঁ, কারণ আমি মালপোয়া। এই আপনি আবার আমাকে একদম চোখ রাখবেন না। আমি খারাপ কি বলেছি? মালপোয়া তো সবসময় রসে ডুবে থাকে, তাহলে হলো না মালপোয়া রসিক? আচ্ছা ঠিক আছে, আপনি ঠিক, আমি ভুল, কিন্তু এখান থেকে যাবেন না প্লিজ, এখানে থাকুন। ধরুন আমি যাবো। প্লিজ, কেন এরকম করছেন? যাবো। এই না, আপনার মাথায় বুদ্ধি নেই। দেখুন ওখানে যদি আপনি গিয়ে শোন, তাহলে রাহুল বেচারা কোথায় যাবে বলুন? এই ব্যাপার? কেন রাহুল এইখানে শোবে আপনার সাথে? না না, ওসব হচ্ছে না। দেখুন কি হবে কি হবে না সেটা পরে ভাববেন, কাল সকালে ভাববেন, এখন আমি যাই। হ্যাঁ, এই শুনুন শুনুন, বলছি একটা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে গভীর আলোচনা আছে আপনার সাথে। তো বেশ, তো যা গভীর আলোচনা হবে, মিটিং মিছিল সব কাল সকালে করবেন, এখন আমি যাই। না, আরো একটা ইম্পর্টেন্ট কথা আছে আপনার সাথে, যেটা আপনাকে বলা হয়নি। কি? দাম। টেক আ সিট। কি বলবেন তাড়াতাড়ি বলুন এবার। দেখুন, যেটা বলছিলাম, না মানে আপনাকে একটা জিনিস দেখানোর আছে। চুনি পান্না, চুনি পান্না।